হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো ঝোল ঝোল করে ভুনা করতে হয় এবং সাথে মাছ দিয়ে তরকারি রান্না করতে হয়। তো আমরা শুরু করছি ভিডিওটা। আপনার প্রথমত হচ্ছে এরকম আপনারা একটা পাত্র নেবেন, তারপর চুলাটা অন করবেন। চুলাটা অন করার পর আপনারা প্রথমত দিবেন হচ্ছে পরিমাণ মতো তেল। হ্যাঁ, তো আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পরিমাণ মতো তেল দেওয়ার পরে আপনার তেলটা একটু গরম হবে, একটু গরম হওয়ার জন্য সময় দিবেন। তারপর আপনারা যদি টমেটোর সাথে আলু দিতে চান, তাহলে প্রথমত হচ্ছে আলুটা আপনারা এই যে তেলের সাথে দিয়ে দিবেন। আলুটা সাথে একটু লবণ দিলে একটু লবণের ছিটা দিয়ে দিতে পারেন। আগে আলুটা ভালো মতন হয়ে নেবেন, একটু সিদ্ধ করে নেবেন, যেহেতু টমেটো একটু নরম, আলু হতে একটু সময় লাগবে কারণ আলুটা শক্ত থাকে। এভাবে একটু গরম তেলে আলুটা ভেজে নেবেন। আলুটা গরম তেলে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু নাড়াচাড়া দিয়ে পরে আস্তে করে উঠায় ফেলবেন। এরকম করে উঠে একটা প্লেটে রেখে দিলেন আলাদা করে। এভাবে আপনারা চাইলে আলুটা একটু সিদ্ধ করার পর তারপর হচ্ছে আপনারা টমেটো তেলে দিতে পারবেন আর কি। তো বন্ধুরা, আমি আলুটা উঠিয়ে ফেললাম। তারপর হচ্ছে পেঁয়াজ দিব। পেঁয়াজ আপনার এই যে এইভাবে দিয়ে দিলাম তেলের সাথে। পেঁয়াজটা একটু গরম হতে থাকলে এইদিকে আপনারা লক্ষ্য করবেন যে চুলার স্পিড যাতে কম থাকে, কারণ হচ্ছে বেশি স্পিড থাকলে সব কিছু পুড়ে যাবে। তারপর হচ্ছে আপনারা যদি রসুন দেন, অবশ্যই রসুনটা সাথে দিয়ে দিবেন। এটা তেলের সাথে একটু হালকা ভেজে নেড়ে ছেড়ে নেবেন। আর মরিচটা সবার লাস্টে দিলেও চলবে, আপনার কাঁচা মরিচ যদি দিতে চান। তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলেন। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে যখন পেঁয়াজ একটু বাদামি কালার ধারণ করবে, তখন আপনারা টমেটোগুলো দিয়ে দিবেন। এই যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে তেলের সাথে এভাবে আপনার দিয়ে দিচ্ছি, মরিচের সাথে দিয়ে দিচ্ছি। আপনার ছেলে হাত দিয়ে দিতে পারেন অথবা এরকম একটা ইয়ে দিয়ে নাড়া দিতে পারেন। তেলের সাথে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে চুলার স্পিডটা যাতে কম থাকে। তেলের সাথে একটু নাড়ায় নিলেন টমেটোটা। এখন আপনারা পরিমাণ মতো তেল তো দিয়েছেনই, হলুদ দিলেন, ধরেন হাফ চা চামচ এরকম হলুদ দিলেন, একটু ছিটিয়ে দিলেন। তারপর হচ্ছে একটু আপনার মরিচ দিয়ে দিলেন পরিমাণ মতন। যদি ঝাল বেশি খান তাহলে বেশি দিলেন, আর যদি কম খান তাহলে কম দিলেন। আর লবণ আপনারা এরকম পরিমাণ মতো দিবেন। আমি 2.5 চামচ দিলাম। হলুদটা একটু দরকার ছিল আমার, এখানে আমি হলুদ দিয়েছি। হলুদ 1 চামচ দিলে হয়ে যায়। তো তরকারিতে এটা হচ্ছে কালার আনবে। আপনারা চাইলে যদি কোনো মশলা সাথে অ্যাড করতে চান করতে পারেন। তারপর এগুলো একটু নাড়িয়ে নেবেন। এভাবে একটু নাড়িয়ে নেবেন যাতে মশলাটা মিক্স হয়, হলুদ মরিচগুলো ভালোভাবে মিক্স হয়। তারপর কিছুক্ষণ এইভাবে রাখবেন। আপনারা চুলায় একটু রেখে দেবেন যাতে হালকা একটু সিদ্ধ হয় বা একটু শুকনা শুকনা থাকে। কিছুক্ষণ আপনারা এইভাবে চুলায় রাখলেন, একটু নাড়ালেন। টমেটোর সাথে যে পানিটা থাকবে সেই পানিটার সাথে সাথে দিয়ে দিতে পারেন। এইভাবে আসলে টমেটোটা আপনারা কিছুক্ষণ নাড়াবেন সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এই যে আলু যেটা আগে ছিল সেই আলুটা আপনারা যেটা ভেজে রাখছিলেন সেটার সাথে মিক্স করে দেবেন। আসলে টমেটো রান্না করতে বেশি সময় লাগে না। টমেটো দিয়ে ঝোল ঝোল করে যদি তরকারি রান্না করতে চান, আমার মনে হয় যে 10 মিনিটের মধ্যেই কাজটা শেষ হয়ে যায়। এইভাবে আপনারা কিছুক্ষণ এটা হতে দিলেন। আপনারা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে যখন হতে থাকবে, উপরে ঢাকনা প্রয়োজনে দিয়ে দিলেন। চুলার স্পিডটা কম রাখবেন। কিছুক্ষণের পরেই যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, তখন আপনারা আবার একটু নাড়া দিবেন। কিছুক্ষণ পরে আপনারা ঢাকনাটা উঠাবেন, উঠে পরে এইভাবে একটু নাড়াচাড়া দিবেন, দিয়ে দেখবেন যে আসলে কতটুকু হয়েছে। মানে যদি সিদ্ধ হয়ে যায়, ঝোল ঝোল হয়ে যায়, খাওয়ার মতো মনে হয়, তখন আপনারা মাছটা সাথে দিয়ে দিবেন। যে মাছটা যদি ভাজা থাকে, মাছ ভাজাটার সাথে আমি যে মাছ ভাজা এখন সাথে দিয়ে দিচ্ছি, যাতে
মাছ ভাজাটার সাথে দিয়ে দেওয়ার পরে যখন একটু শুকনা শুকনা দেখবেন, আপনারা সাথে একটু পানি মিক্স করে দিতে পারেন। এই যে মাছ ভাজার পাতিলে একটু পানি দিয়ে দিলেন পরিমাণ মতো, বেশি পানি দিবেন না, পরিমাণ মতো দিলেই একটু যখন এটা কষবে ভালো করে তখন উঠায় ফেলবেন। আপনারা চাইলে এর মধ্যে ধরেন এইভাবে 2 মিনিট রাখার পরে একটু টেস্ট করলেন যে আসলে স্বাদটা কেমন হলো। যদি স্বাদ ঠিক থাকে তাহলে তো ঠিকই থাকলো, আর যদি লবণ প্রয়োজন হয় তাহলে স্বাদ মতো লবণ দিয়ে দিলেন। আর আপনারা এইভাবে কিছুক্ষণ রেখে ঢাকনাটা দিয়ে দিলেই কিছুক্ষণ পরে হয়ে যাবে তরকারি। কিছুক্ষণ পর আপনারা যখন এই তরকারিটা উঠায় ফেলবেন ঢাকনা, তখন দেখবেন যে আসলে স্বাদটা ঠিক আছে কিনা। আমি দেখে নিয়েছি স্বাদ ঠিক আছে। তো এই হচ্ছে তরকারি রান্নার প্রসেসিং আর কি। হ্যাঁ, এইভাবে যদি আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই এরকম একটা ঝোল ঝোল করে টমেটো এবং আলুর সাথে মাছ দিয়ে তরকারি রান্না করে আপনারা চাইলে খেতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেছেন বা ভালো লেগেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টে জানাবেন আর কি ধরনের রান্না আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে।